ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে বাড়িতেই বানানো যায় এত সুন্দর ঝুল ঝাড়ু। বাজার থেকে কেনা ঝাড়ু থেকেও ভালো পরিষ্কার করা যায়। নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, সামনে আমাদের বড় উৎসব দুর্গাপুজো, সেজন্য আমরা সবাই বাঙালির ঘরে ঘরে ঘর পরিষ্কার করে থাকি। তার জন্য লাগবে ঝুল ঝাড়ু। এরকম খালি প্লাস্টিক বোতল দিয়ে ঝুল ঝাড়ু বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি কাজে লাগবে। ঝাড়ু বানানোর জন্য এখানে আমি 3টে বোতল নিয়েছি। এগুলো 2 লিটারের বোতল। বোতলের এই পেছন দিকে রাউন্ড শেপটা কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি বঁটি নিয়েছি, বঁটি দিয়ে কেটে নেব। আরেকটা নিয়েছি, এটাও কেটে বাদ দিয়ে দেব। এই একটা বোতল, এই বোতলটা পুরোটাই থাকবে, আর এগুলো এখান থেকে কেটে বাদ দিয়ে দেব। এবার একটা কাঁচি নিয়েছি, বোতলের এই দিকটা থেকে কেটে নেব ঝুরি ঝুরি করে। এইখানের এই দাগ পর্যন্ত সবগুলো কেটে নেব এরকম ভাবে। আর একটুখানি বাকি আছে, এইটুকু কেটে নিলেই একটা কমপ্লিট হয়ে যাবে। একটা বোতল সুন্দর করে কেটে নিয়েছি। এটা কাটতে সময় লেগেছে আমার 10 মিনিট। কেটে নেওয়ার পর দেখো কত সুন্দর ঝুড়ি ঝুড়ি লাগছে। এই 3টে বোতল কেটে নিতে আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। কেটে নেওয়ার পর দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই কাটা অংশগুলোকে নিয়ে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। এটাও আবার এর ভিতরে ঢুকিয়ে দেবো। কেরোসিনের লম্ফ নিয়েছি, আর নিয়েছি একটা লোহার তার কাটা। তোমরা পেরেকও নিতে পারো। এবারে লোহার তারটা লম্ফতে ভালো করে গরম করে নেব। ভালো করে তাবিয়ে নিতে হবে, বেশি করে গরম করে। এবার সুন্দর করে ছাঁদা করে নেব। এর মধ্যে আমি 3টে ছাঁদা করব। ভালো করে তাবিয়ে নিলে খুব সহজেই ছাঁদা হয়ে যায়। একই রকম ভাবে আমি 3টে ছাঁদা করে নেব। আবারও ভালো করে লোহার তার গরম করে বোতলের সিপিতেও ছাঁদা করে নেব। ছাঁদা করে উপরের অংশটা কেটে বাদ দিয়ে দেব।
এই দেখো আমি 3টে ছাঁদা করে নিয়েছি বাঁধার জন্য। এখানে আমি তার নিয়েছি, তার দিয়ে বেঁধে নেব। তোমরা চাইলে লাইলন দড়ি দিয়ে বেঁধে নিতে পারো। তার গলিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। আমার কাছে নিজে হাতে বানানো এই ঝাড়ুটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তার বা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। আর এবার ভালো করে প্লাস দিয়ে টাইট করে নেব যাতে খুলে না যায়। তারটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে সেলো টিপ মেরে নেব যাতে না দেখা যায়, তারটা কোনো সময় হাতে যাতে না লেগে যায়। আর সেলো টিপ মেরে নিলে দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমি একটা বাঁশের যে সরু অংশ হয় জটের দিকে সেটাই কেটে নিয়েছি। এবার সিপিটা ঢুকিয়ে দেব। এমনভাবে বাঁশটা নিতে হবে যেন সিপিটা টাইট হয়ে বসে থাকে। এবার পেঁচ হাঁটিয়ে দেব। আবার সিপির উপরে সেলো টিপ দিয়ে জড়িয়ে নেব। এতে দেখতেও সুন্দর লাগবে আর খুলেও যাবে না। হয়ে গেল নিজে হাতে বানানো ঝুল ঝাড়ু। চলো এবার ঘর পরিষ্কার করিয়ে দেখাই। এই দেখো আমার ঘরের কোনায় কত ঝুল হয়ে আছে। একবারে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ঝুলগুলো দেখো ঝাড়ুর মধ্যে জড়িয়ে চলে এসেছে। বাজার থেকে কেনা ঝাড়ুর থেকেও বেশি সুন্দর পরিষ্কার হচ্ছে। এই দেখো এবার আমার রান্নাঘরের চাল ঝেড়ে দেখাচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার তো খুবই জিনিসটা কাজের মনে হচ্ছে। এভাবে তোমরাও বাড়িতে ঝুল ঝাড়ু বানিয়ে একবার দেখতে পারো। আর এই ঝাড়ুটা সারা বছরই চলে যাবে। সারা বছরই ঘরে ঝুল পরিষ্কার করা যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও পরের ভিডিওর নোটিফিকেশন পেতে।